নারায়ণগঞ্জের রূপগঞ্জ যেন এখন অপহরণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে এখানে। দিন দুপুরে জনসম্মুখে অপহরণ, ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি চেয়ারম্যানকে তুলে নেয়া, আবার ভাড়া করা প্রাইভেট কার চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি ও গাড়ি ছিনতাই। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঘটে যাওয়া এইসব চাঞ্চল্যকর ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার ও কয়েকজন অপহরণকারীকে গ্রেপ্তার করলেও রূপগঞ্জ যেন এখন অপরাধীদের নিরাপদ ঘাঁটি হয়ে দাঁড়াচ্ছে। গত বুধবার দুপুরে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন ব্যক্তিগত কাজে একটি ব্যাংক থেকে বের হওয়ার পরপরই দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অপহরণের প্রায় 7 ঘন্টা পর রাত 9:30টার দিকে রাজধানীর পোস্তাগোলা সেতু সংলগ্ন বাবুবাজার এলাকা থেকে নাসির উদ্দিনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জহিরুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ। গতকালকে আমি পরিশোধ শেষ করে আনুমানিক বেলা 2 সময় আমি আজিজ মার্কেটের সামনে মার্কেন্টাল ব্যাংকের যাওয়ার উদ্দেশ্যে আমি গাড়ি এখানে থামাই। এর মধ্যে একটি সাদা হায়েস গাড়ি এসে আমার ড্রাইভার সহ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে উঠিয়ে নেয়। এই নিয়ে আমাকে সারা ঢাকা শহর ঘুরিয়েছে এবং তারা আমার কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করেছে, আমাকে বিভিন্নভাবে টর্চার করেছে। অপরদিকে গত 30 আগস্ট গাজীপুরের শফিপুর থেকে এক ব্যক্তি বিয়েবাড়ির কথা বলে প্রাইভেট কার ভাড়া নেয়। গাড়িটি রূপগঞ্জে পৌঁছালে আরো কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে উঠে এবং চালক আমিনুল ইসলামকে অপহরণ করে ভুলতা গাউসিয়া উড়াল সেতুতে নিয়ে যায়। তার কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে মারধর করে সড়কে ফেলে দিয়ে প্রাইভেট কারটি ছিনতাই করে পালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার রাতেই দিনাজপুরের বিরামপুর থেকে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করে পুলিশ। এ সময় আবু হোসেন, মোস্তফা কামাল, মাহবুব আলম বকুল ও সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রূপগঞ্জের মাসিমপুর থেকে মাসুদ রানা ও কামরুল নামেও 2 জনকে আটক করা হয়। টানা অপহরণ ও ছিনতাইয়ের এসব ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জ এখন অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হচ্ছে। গোলাকান্দার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাসির মিয়াকে গতকাল অনুমান 2 সময় আজিজ মার্কেটের সামনে থেকে গাউসিয়া আজিজ মার্কেটের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয় এবং তার নিকট থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। আমাদের রূপগঞ্জ থানার একটি বিশেষ চৌকস টিম তাকে অক্ষত অবস্থায় রাত অনুমান 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করি এবং উক্ত ঘটনায় জড়িত মর্মে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। উক্ত ঘটনার বিষয়ে একটি অপহরণ ও মুক্তিপণ দাবি আদায়ের বিষয়ে একটি মামলা থানায় রুজু হয়েছে। আমাদের এই ঘটনাটি অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া তৎপরতা অব্যাহত আছে। গত 30 থেকে একটি অপহরণের ঘটনা ছিল। একজন ড্রাইভারকে গাড়ি সহ গাজীপুরের কালিয়াকৈর থেকে আমাদের রূপগঞ্জ থানার ইউএস বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে অপহরণ করে দেবই গ্রামের একটি মসজিদের সামনে নিয়ে যায় এবং তাকে অপহরণকারীরা আটক করে তাকে মারধর করে তার মোবাইল, টাকা পয়সা এবং গাড়িটি রেখে তাকে ছেড়ে দেয়। উক্ত ঘটনার বিষয়ে একটি মামলা রুজু হয়। আমরা এই ঘটনার মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা তদন্তে নামি এবং ঘটনার পুরো চক্রকে শনাক্ত করতে সক্ষম হই। আমাদের একটি চৌকস টিম এই উক্ত আসামিদের অনুসরণ করতে থাকে। দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় একটি শোরুমে উক্ত আসামিরা গাড়িটি বিক্রি করার জন্য ওখানে যায়। আমাদের একটি টিম বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় উক্ত আসামিদেরকে 5 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিরা এখন আমাদের হেফাজতে আছে, তাদেরকে বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ প্রেরণ করা হবে।